আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে। তো এটা ছিল নবী দিবসের আগের দিনের রোজাটা আমি দেখিয়েছিলাম। তো এখান থেকে আমি আরেকবার স্টার্ট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা নবী দিবসের আগের দিনের রোজাটা রেখেছিলাম। নবী দিবসের দিনে আমি রোজা রাখবো না, এই কথাটা আমি আগে বলেই দিয়েছিলাম যে নবী দিবসের দিনে আমি রোজা রাখবো না, যেহেতু ওই দিনে অনেক কাজ আছে, রান্না আছে, আমি একা পারবো না অত সমস্ত কিছু করতে। সেই জন্য আমি নবী দিবসের দিনে রোজা রাখবো না। এটা আমি চালটা মেপে নিচ্ছি, এটা জর্দা ভাত হবে, এটা আমি চালটা সে কারণে মেপে নিচ্ছি। তো এই চালটা আমি মেপে আজকেই রাত্রিতে রেখে দেবো। আমি যেহেতু পরের দিন সকালে উঠে আমাকে তাড়াহুড়ো কাজ করতে হবে, এর আগে তোমাদের কাছ থেকে একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু নবী দিবস বেশ কয়েকদিন আগে হয়ে গেছে, 5ই সেপ্টেম্বর নবী দিবস হয়ে গেছে। তো তার পরের দিনে আমার এত কাজ করার পরে তার পরের দিনে আমি রোজা রাখতে পেরেছিলাম না। আর খুব শরীরটা খুব টায়ার্ড হয়েছিল। আর তার মাঝখানে আমার ছেলের এক্সাম ছিল, আমি এডিটিং করতে এটাও পারছিলাম না। আর আরেকটা কারণ হচ্ছিল, যেটা মেন প্রবলেম, লেডিস প্রবলেম যেটা, সেটা আমার একটু প্রবলেমটা হয়ে গিয়েছিল। তো এত পেটে যন্ত্রণা হচ্ছিল, আমি উঠতে পারছিলাম না পেটের ব্যথাতে। তো সে কারণে এডিটিংগুলো আর হয়েছিল না, আর দিতেও পেরেছিলাম না, এত কষ্ট হচ্ছিল, আমি আর সহ্য করতে পারছিলাম না। তো চলো, এখানে তার পরের দিনে সকালে আলুটা ভাজা চাপিয়ে দিয়েছি, এখানে মাংসটা ম্যারিনেট করা আছে, ওখানে জর্দাটার জন্য আমি জল চাপিয়ে দিয়েছি। আর চালটা তো ভিজিয়েই রেখেছি, দেখতে পেলে। তো দোতলার বাচ্চাটা এত কাঁদছে না, ওই ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে আমার। এখানে দেখো সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি কেটে রেখে দিয়েছি, কিছু কিছু যাবে বিরিয়ানিতে, কিছু যাবে জর্দাতে। তো ভাতটা ফুটে গেছে। আমি একাই যেহেতু ভিডিও করছিলাম, তো অতক্ষণ ভিডিও এডিটিং, ক্যামেরা কে চালু করবে, কে অফ করবে, আবার কোনখানে কাটিং করতে হবে, তো অনেকক্ষণ ভিডিওটা হয়েছিল, প্রায় 3-4 ঘন্টার ভিডিও। সেটাকে এডিট করে করে আমি আধ ঘন্টায় নিয়ে এসেছিলাম, আধা ঘন্টা থেকে সেটাকে আমি আবার 10 মিনিট নিয়ে এসেছি। এর থেকে বেশি কম করা আমার জন্য আর ইম্পসিবল হয়ে গেল, সো সরি বন্ধুরা। তো একটা দুটো করে যখন যে আলুটা ভাজা হচ্ছে আমি তুলে নিচ্ছি। এখানে দেখো জর্দার জন্য আমি জলটা চাপিয়ে দিয়েছি, ওখানে একটু সামান্য চিনি দিয়ে জর্দাটা এখানে রসেতে ডোবানো হবে। আর এখানে দেখো সমস্ত গোটা গরম মশলাগুলো আমি তেলেতে দিয়ে দিয়েছি, আলু ভাজার তেলেতেই। আর এখানে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও লাল হবে। তো জর্দাটা এবারে করে নেব, চিনিটা গুলে গেছে, জর্দাটা এবারে আমি করে নেব। এত চেঁচাচ্ছে কেন কে জানে, জানি না। ও, আমার তো আওয়াজে কষ্ট হচ্ছে প্রচণ্ড। চলো, এবারে এখানে আমি জর্দাটা দিয়ে দিয়েছি। এবারে জলটা না শুকানো পর্যন্ত জর্দাটা আমার এখানে হোক। আর আমার 3 বার্নার গ্যাস জানো, কিন্তু কোনো যখন বড় কিছু কাজ করা হয় 3 বার্নার গ্যাস কিচ্ছু কাজে লাগে না, আমার দুটোই কাজে লাগে। এক সময় এমনও হয় আমার মানে কি বলবো, একটাই কাজে লাগে, এত বড় হাঁড়ি হয়ে যায়। তো এখানে দেখো মাংসটা, পেঁয়াজটা একবার ভাজাটা দেখিয়ে দিলাম। আর এখানে জলটা শুকিয়ে এসেছে, জর্দার জলটা যেটা চিনি দিয়ে চাপিয়েছিলাম, সিরাপানি যেটা চাপিয়েছিলাম। এবার এটা হয়ে গেছে, ঘরের ভিতর নিয়ে চলে এসেছি। এখানে দেখো বিরিয়ানির জন্য আমি ভাত চাপিয়ে দিয়ে জল চাপিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলাগুলো চাপিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা লাল হচ্ছে মাংসটার জন্য, তো মাংসটা করে নেব। আর জলটা গরম হোক, বিরিয়ানি জলটা গরম হোক। আমি বিরিয়ানি জলটাতে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি, যেহেতু ওর সঙ্গে ওগুলো একটু সেদ্ধ হয়ে যাক, আর লবণও দিয়ে দিয়েছি। এখানে মাংসটা দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেছিলো, মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে আমি খানিকক্ষণ এখানে নাড়তে থাকি। মাংসটা যেহেতু আলু দিয়ে হবে একটু সামান্য। আর এখানে চায়ের হাঁড়ি দেখতে পাচ্ছ, আমি এই জাস্ট 10টার সময়, 10টা 15তে চা খেয়েছি মাত্র, বুঝতে পারলে, মাত্র 10টা 15তে চা খেয়েছি। তো এত কাজ হচ্ছিল, আমি চা খাবো একটু পরে খাবো করবো একবার করাই হয় না। আজকে 3জনেই চা খেয়েছি, ছেলেকেও দুধ দিই না, ওকে বললাম যে একসঙ্গে চাই খেয়ে নে বাবা, আর আলাদা করে আমি আর তোর জন্য দুধ গরম করতে পারছি না। তো ও চা খেয়ে নিয়েছে, যেহেতু ও চা খায় না, কখনোই চা খেতেও চায় না। মাংসটা দেখো নাড়তে নাড়তে এখানে জলটা প্রায় শুকিয়ে এসেছে। মাংসটা কষা হয়ে গেলে এতে আমি এবারে, কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ,
এটা এবারে একটু জল দিয়ে আর আলু দিয়ে চাপিয়ে দেবো। সেটা যদিও আর দেখানো হয়েছিল না, মানে কখন ক্যামেরা অফ করছি অফ হয়ে রয়ে যাচ্ছে, কখন ক্যামেরা অন করছি কখন অন হয়ে রয়ে যাচ্ছে, খেয়ালই থাকছে না। এখানে মিক্সির জারটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু আমরা বাঙালি মানুষ, কোনোটাই ফেলবো না আর কোনোটাই নষ্ট করব না, আমাদের এটাই অভ্যাস। একটু থাকলে একটুকেই এমনভাবে মুছে নেবো যেন সেটা গায়ে একটুও না লেগে থাকে। তো চলো, এখানে মাংসটা হয়ে গেছে, এটাই আর দেখালাম না। আলুটা দিয়ে আমি লবণটা দেখে রেখে দিলাম, আলুটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু এটা বিরিয়ানিতে যাবে। এখানে পেঁয়াজটা ভাজতে চাপিয়ে দিয়েছি বিরিয়ানির। এক ব্যাচ যদিও আমার ভাজা হয়ে গেছে, তারপরের ব্যাচটা আমি ভাজতে চাপিয়েছি। বলছি না, কখন ক্যামেরা অফ হয়ে রয়ে যাচ্ছে, কখন অন হয়ে রয়ে যাচ্ছে, কখন বুঝতেই পারছি না। এখানে চলো, এবার ছেলে আমার এই ফয়েল পেপারগুলোতে এবারে জর্দাটাকে আমার রেডি করে নেবে, যেহেতু জর্দাটা সিন্নির জন্য যাবে। বাড়িতে কোনো মিসকিন আসে না এখানে আমাদের, যেহেতু আমাদের পুরো পাড়াটাই এখানে কি বলবো, মানে হিন্দু পাড়া আর কি, দুটো বাড়ি শুধু আমরা মুসলিম। আর এখানে আমাদের কোনো ওই জন্যে মিসকিনরা আসে না। আর যেসব মিসকিনরা আসে তাদেরকে দেয়া হয়, দু একটা হয়তো মিসকিন আসে, তাদেরকে দেয়া হয়। এগুলো মসজিদে যেয়ে এদেরকে দেয়া হবে। ও দেখো, এটা ফয়েল পেপারটাকে নিয়ে বাজাচ্ছে। তো ও এখানে জর্দাটা ভরে নে। তো চলো এবারে ওর বাবাকে দেখাই ওর বাবা কী করছে। তো আমাদের যে ফটো ফ্রেমগুলো আছে আজমির শরীফের, মক্কার, মদিনার, এসব যে ফটো ফ্রেমগুলো আছে, ওর বাবা কী করছে, হাতে করে একটু ভিজে হাত দিয়ে মুছে নিয়ে ওখানে একটু রজনীগন্ধা ফুলের মালাটা পরিয়ে দিচ্ছে, যেহেতু ওর বাবা খুবই এগুলোকে ভক্তি শ্রদ্ধা করে। আর মালাগুলো তার পরের দিন আবার জলে সারিয়ে দেওয়া হবে। ওখানে এগুলো ভরে নিচ্ছে। ওকে এই কাজগুলো করতে খুব ভালোও লাগে, ওকে ওই জন্য দিয়েছি এই কাজগুলো করতে। তো এগুলো করে নিচ্ছে, ও এবার এগুলো সিল করে নেবে। হয়েছে যে এখন অনেকগুলো জর্দা আছে, ওর বাবাকে বললাম যে আরও অনেকগুলো তুমি ফয়েল পেপার এনে দাও। তো সঙ্গে সঙ্গে যেয়ে ফয়েল পেপার এনে দিল, যেহেতু আমাদের কাছেই টাউনের ওপরে বাস করি বলে ফয়েল পেপারগুলো সঙ্গে সঙ্গে পাওয়া যায়। বাবা সঙ্গে সঙ্গে যেয়ে আবার ফয়েল পেপারটা এনে দিল। আর এখানে যেটা এটা চাপা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটা মেরাজ শরীফ হবে বিকালে, দুপুরের দিকে একটু পরে 1:30-2টোর সময় করে, নামাজ পড়ে আসার পর মেরাজ শরীফ হবে। আর এখানে দেখো বিরিয়ানির চালটা আমি চাপিয়ে দিয়েছি, আর ও সিল করে নিচ্ছে ওগুলো। বিরিয়ানির চালটা আমি চাপিয়ে দিয়েছি, তো বিরিয়ানিটা চাপা থাক চালটা। আর আমি এখানে বিছানাটা করে নিয়েছি, ওইদিকে ও বিছানাটা করে নেবে, যেহেতু ওই রুমটাই ও পড়ে। ও বিছানাটা করে নেবে, ও বিছানাটা দেখো করে নিচ্ছে। তো কিন্তু এইসব কাজগুলো করে, আমার করে দেয়। ঘরটর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, বিছানা রেডি করা, এইসব কাজগুলো কিন্তু ও করে দেয়। আমার 2 ছেলে মেয়েকেই বলতে হয় না, ওদেরকে শুধু একটু যদি বলে দিই যে আজকে এই কাজগুলো আছে, তোমরা তোমাদের কাজগুলো তোমরা তোমাদের মতো গুটিয়ে নেবে, তো ওরা ওদের কাজগুলো ওরা যতটা পারে ততটা গুটিয়ে নেয়, করে নেয়। এখানে বইয়ের টেবিলটা দেখালাম, দেখো বইয়ের টেবিলটা ও আর গোড়াতে সময় পায় না, যেহেতু টিচার এসেছিলো পড়াতে। আর এদিকে দেখো কী করছে ওর বাবা, ভালো করে হাতে করে মুছে দিচ্ছে। মুছে দিয়ে এবার এগুলোতে একটা করে রজনীগন্ধা ফুলের মালা লাগিয়ে দেবে, বড় বড় মোটা মোটা মালা কিনে নিয়ে এসেছে। তো আমাকে বলছিল ছাদে যাওয়ার জন্য, তো আমি আর ছাদে যাই না, যেতে পারলাম না। ওর বাবা একটা কথা বলছিল, এখানে আমি ভয়েসটা মিউট করতে করতে মিউট করা হয়ে গেছে, আর শোনানো হলো না কথাটা। তো এটা আমি বিকালের দিকে ছাদে গিয়েছিলাম, ছাদের আমি দেখাচ্ছি ওর বাবা যে আমাদের নবী দিবসের ঝান্ডাটা তুলেছিল, সেই ঝান্ডাটা আমি আর তখন দুপুরের দিকে গিয়েছিলাম না ছাদে, সন্ধ্যের সময় গিয়েছিলাম, ওর বাবা তখন গিয়েছিল, সন্ধ্যের সময় গিয়েছিলাম। তো নবী দিবসের ঝান্ডাটা দেখো, এটা হলো নবী দিবসের আমাদের ঝান্ডা। ওর বাবা একটু দোয়া চেয়ে নিচ্ছিল ঝান্ডাটার দিকে তাকিয়ে, তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো বন্ধুদের সবাইকে বলে নিই, প্লিজ সকালে একটু লাইক কমেন্ট শেয়ার, এবং নতুনরা সকলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর
তোমাদেরকে কি বলবো, এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই, আসসালামু আলাইকুম।